ভাইয়াপুরা, তোমাদের যাদের অনেক পড়া বাকি, তারা বলো যে কি করব, কিভাবে কি করব না করব। দেখো, হ্যাঁ, যাদের অনেক পড়া বাকি, অনেক দেরি হয়ে গেছে, এখন ওইটাকে আসলে রিকভার করবা কিভাবে? সিচুয়েশনটা এমন হয়ে যায় মাঝে মাঝে যে তুমি যখন আগের পড়া পড়তে যাও তখন কিন্তু নতুন পড়াগুলা সেগুলা কিন্তু আর হয় না। ওকে, কিরকম একটু বলি। ধরো তুমি আগের পর রিভিশন দিচ্ছ, তুমি নতুন অনেক ক্লাস বাদ দিচ্ছ, নতুন পড়াশোনা বাদ দিচ্ছ, সবকিছু বাদ দিয়ে যাচ্ছ, যার কারণে একটা রিকভার করতে করতে আরেকটা কিন্তু আবার ডিলে হয়ে যায়। বিষয়টা এমন আসতেছে যে মানে তুমি ধরো একটা গর্ত পূরণ করতেছো, সো আরেক জায়গা থেকে মাটি খুঁড়ে এনে গর্ত করতেছো, তো নতুন যে জায়গা থেকে মাটি আনতেছো সেই জায়গায় কি হয়ে যাচ্ছে, আবার নতুন করে গর্ত সৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে এটা আসলে রিকভার করবো কিভাবে? রিকভার করার জন্য তোমাকে তোমার পড়াশোনার টাইম লিমিটটা, টাইম লেন্থটা বাড়াইতে হবে। কিরকম? ধরো তুমি যে লিমিটটা পড়তে, ধরো তুমি আগে যদি 8 ঘন্টা পড়তা, নর্মালি 8 ঘন্টা যদি পড়তা, তাহলে তোমাকে প্রিভিয়াস পড়াশোনা করার জন্য আরো এক্সট্রা 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে। ওই 3 থেকে 4 ঘন্টা থাকবে হচ্ছে তোমার যেগুলো ডিউ আছে, যেগুলো বাকি আছে সেগুলোর জন্য। অ্যান্ড আরেকটা বিষয় হলো যে তুমি যখন পড়াশোনা করবা, তুমি ধরো যে একটা ঘড়ি ঘন্টা ধরে পড়বা। ওকে, যে একদম টাইম তোমার ফিক্স থাকবে যে আমি আগামী বা সামনের এই 1-1.5 ঘন্টার মধ্যে আমি হচ্ছে এই চ্যাপ্টারটা বা এই টপিকটা, এই প্রশ্নটা, এই পুরো অংশটুকু সলভ করব। তাহলে মানে ঠিক একইভাবে তুমি পরীক্ষায় যেরকম করো ঠিক এইভাবে তোমাকে চালিয়ে যেতে হবে। তা না হলে তুমি যদি ধরো যে হচ্ছে আচ্ছা পড়তেছি 4 ঘন্টা পড়তেছি, দেখো আমি ঘন্টা কেন হিসাব বললাম, তুমি যখন লিমিট করে রাখবা যে আমাকে 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, তখন দেখবা যে 2 ঘন্টা একটা চ্যাপ্টার শেষ হলে তার মানে হচ্ছে তোমাকে 4 ঘন্টায় তুমি দুইটা বা দেড়টা চ্যাপ্টার, মানে একটা আরেকটার অর্ধেক এরকম কোনো চ্যাপ্টার কিন্তু শেষ করতে পারবা। বাট তোমার যদি কোনো টাইম লিমিট না থাকে, তাহলে সেক্ষেত্রে হয় কি বলতো, যে তোমার কিন্তু আহ, যে আচ্ছা ঠিক আছে ধীরে 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 কন্টিনিউ করে এরকম একটা অভ্যাস তৈরি হয়ে যায়। সো দুইটা বিষয়, একটা হচ্ছে তোমার পড়ানোর ডিউরেশন বাড়ানো। তুমি যে পড়তেছো, পড়াশোনার ডিউরেশন কি করতে হবে? বাড়াইতে হবে। আগে 8 ঘন্টা হলে এখন 12 ঘন্টা বা 10 ঘন্টা পড়তে হবে। দ্বিতীয়ত, তুমি নতুন পড়া পুরাতন পড়া যাই পড়ো না কেন, তোমাকে একটা টাইম ফিক্স করে রাখতে হবে। যেমন তুমি পরীক্ষায় দাও না, পরীক্ষার ক্ষেত্রে কি করো বলো তো, যে আগামী 10 মিনিটের মধ্যে আমাকে 10টা এমসিকিউ বা 12টা এমসিকিউ বা 5টা এমসিকিউ শেষ করতে হবে, 20 মিনিটের মধ্যে একটা সিকিউ শেষ করতে হবে, বা 30 মিনিটের মধ্যে একটা সিকিউ শেষ করতে হবে, এরকম একটা টার্গেট থাকে। ঠিক পড়াশোনা যখন তোমার ওই টার্গেটটা থাকবে, তখন দেখবে যে কি মানে খুব অল্প টাইমের মধ্যে তুমি অনেক তোমার ইফিসিয়েন্সি হাই করতে পারবো, অনেক কিছু শেষ করতে পারবা।